পৃথিবীতে এমন একটি জনগোষ্ঠী আছে যাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কাটে জলের উপর। ডাঙায় তাদের পা পড়ে না বললেই চলে। দূর থেকে দেখলে মনে হয় তারা যেন জাদুর মতো জলের উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। কিন্তু এরা কারা, আর কেনই বা তারা মাটি ছেড়ে জলের বুকে জীবন বেছে নিল? চীনের দক্ষিণ পূর্ব উপকূলে বসবাসকারী এই রহস্যময় জনগোষ্ঠীর নাম টেংকা। বিশ্বজুড়ে এরা পরিচিত সমুদ্রের জিপসি নামে। জলের উপর হাঁটা বলতে আসলে কোনো জাদুকরী ক্ষমতাকে বোঝায় না, বরং এটি তাদের ভাসমান জীবনযাত্রার কাব্যিক রূপ। তারা মাটি বা ইটের বদলে কাঠ, বাঁশ আর প্লাস্টিকের ড্রাম দিয়ে বিশাল ভাসমান প্ল্যাটফর্ম তৈরি করে তার উপর আস্ত গ্রাম গড়ে তোলে। এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার জন্য তারা কাঠের সরু পাটাতনের উপর দিয়ে হাঁটে, যা দূর থেকে দেখলে মনে হয় মানুষগুলো বুঝি জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। তাদের বাজার, স্কুল, এমনকি বিয়ে থেকে শুরু করে শেষকৃত্য সবই হয় এই ভাসমান নৌকায়। কিন্তু এই অদ্ভুত জীবনের পেছনের গল্পটা বেশ কষ্টের। ইতিহাসবিদদের মতে প্রায় 1000 বছর আগে টেংকা রাজবংশের আমলে এই জনগোষ্ঠী মূল ভূখণ্ডের মানুষদের দ্বারা ব্যাপক বৈষম্যের শিকার হয়েছিল। ডাঙায় তাদের থাকার অধিকার কেড়ে নেওয়া হয়। বাধ্য হয়ে বাঁচার তাগিদে তারা সমুদ্র আর নদীকে আপন করে নেয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা জলেই জন্মায়, জলেই বাঁচে এবং জলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তবে বর্তমান যুগে পরিস্থিতি অনেকটাই বদলেছে। আধুনিকায়নের ছোঁয়া লেগেছে তাদের জীবনেও। চীন সরকারের বিশেষ সহায়তা এবং পুনর্বাসন প্রকল্পের আওতায় টেংকা জনগোষ্ঠীর অনেকেই এখন ভূখণ্ডে বসবাস শুরু করেছেন। তরুণ প্রজন্ম লেখাপড়া শিখে শহরে চাকরিতে যোগ দিচ্ছে। নতুন প্রজন্ম ডাঙায় ফিরে গেলেও বয়স্ক অনেকেই আজও তাদের সেই প্রিয় জলের উপরের জীবন ছাড়তে নারাজ। সমুদ্রের নোনা জল আর ঢেউয়ের শব্দ ছাড়া তাদের ঘুম আসে না। মানুষের টিকে থাকার ক্ষমতা যে কত অদ্ভুত আর সুন্দর হতে পারে, টেংকা জনগোষ্ঠী তার এক জীবন্ত প্রমাণ। রবিন মাঝার, বিবিসি বাংলা।